আজি আমি আলোচনা কৰিম ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 2 বহুপদৰ পৰা অনুশীলনী 2.2 ৰ কোৱেশ্চন নম্বৰ 2 ৰোমান সংখ্যাৰ 2 ইয়াতে আমাক কি দিয়া আছে ইয়াতে আমাক দিয়া আছে শূন্য দুটাৰ গুণফল আৰু শূন্য দুটাৰ সমষ্টি এইবিলাকৰ পৰা আমি ওলাব লাগে কি বহুপদ পদটো আমি নিৰ্ণয় কৰি দিব লাগে তো ইয়াতে আমি উৎপাদক বিশ্লেষণ কৰিব নালাগে সো আহা কোৱেশ্চনটো সলভ কৰো কোৱেশ্চনটো যি দিয়া আছে গোটেইখিনি বস্তু আমি এবাৰ লিখি লম ধুনিয়া কৰি তো কোৱেশ্চন নম্বৰ আছিল আমাৰ কিমান 2 নম্বৰ কোৱেশ্চন আছিল আৰু ৰোমান সংখ্যা 2 আছিল গোটেইখিনি লিখি ললো ইয়াতে কি দিয়া আছে লিখি লবা গিভেন করা আছে আমাক দিয়া আছে আলফা প্লাস বিটা সো আলফা প্লাস বিটা দিয়া আছে কিমান √2 দিয়া আছে তো √2 তুমি ভাল কৰি লিখি দিয়াছো আলফা প্লাস বিটার মান দিয়া আছে √2 আৰু আলফা ইনটু বিটার মান আমাক দিয়া আছে কিমান 1/3 দিয়া আছে তো এটাকে আমি কি কৰিব লাগে বহুপদটো ওলাব লাগে তো বহুপদ ওলোৱাৰ কাৰণে এটা ফৰ্মুলা আছে ফৰ্মুলাটো আমি লিখিলাম তো এটাকে লিখি আমি ফৰ্মুলাটো লিখিম কি ফৰ্মুলা আছিল কি x² মাইনাস ব্র্যাকেট আছিল কি আলফা প্লাস বিটা সো আলফা প্লাস বিটা ব্র্যাকেট ক্লোজ x প্লাস কি লিখিব লাগে আলফা ইনটু বিটা ইকুয়াল আমি 0 কৰিব লাগে ঠিক এইবাৰ আমি কি কাম কৰিম জাস্ট মান বিলাক আমি বহাই দিম তো x² তো একো নাই তো ইয়াক আমি সেম রাখিম x² সেম মাইনাস আলফা প্লাস বিটা মানে কিমান দিছে √2 দিছে সো ইয়াতে হ'ব কি √2 লিখিলো x আছে বাহিৰত সো x এর লগতে আহিব পূৰণ হৈ আছে যেহেতু প্লাস আলফা প্লাস বিটা মানে কিমান দিছে সরি আলফা ইনটু বিটা মানে কিমান দিছে 1/3 সো 1/3 আমি ইয়াত লিখিলো ইকুয়াল কি হ'ব 0 তো 0 এর ইকুয়াল আমি কৰি দিলো গোটেইখিনি হৈ গল তোমালোকে নোট ডাউন কৰি লবা এইখিনি বস্তু যে দিয়া আছিল আমি লিখি লৈছো ফৰ্মুলা লিখিছো মান বিলাক বহাই দিছো একো কৰা নাই ইয়াতে এইটো বস্তু মই সৰু কৰি লৈ আছো এর এক্সিস করে থাকিব সো এক্সিস করে as it is এবাৰ সোয়া √2 এর আগত কি আছে তোমাৰ ব্র্যাকেটের ভিতৰত প্লাস আছে আৰু তাৰ আগত ব্র্যাকেটের আগত কি আছে মাইনাস সো মাইনাসে প্লাসে কি হ'ব মাইনাস √2 এর লগত x পূৰণ হৈ আছে গতিকে কি হ'ব √2x হৈ যাব বাহিৰত আহিব বাহিৰত কি আহিব √2x সো বাহিৰত আহি যাব তোমাৰ √2x আকৌ 1/3 প্লাস আছে তো প্লাস সে হবে এটা 1/3 ইয়াতে আমি কি কাম কৰিম এটা কোন কৰি এতিয়া আমি লসাগু লইলাম সো x² তলত একো নাই √2x এর তলত 1 আছে একো নাই মানে 1 আছে 1/3 আছে ইফালে সো আমি লসাগু কিমান লব লাগিব 1/3 লব লাগিব গতিকে ডাঙৰ করে আছে এটা আমি মাৰি দিলু লসাগু মই 3 লৈ ললো x² এর তলত 1 আছে মনে গতিকে 3x² লগত যে কি হ'ব পূৰণ হ'ব সো 3x² লিখিম আকৌ আগবাড়ি যাম কি আছে মাইনাস চিহ্ন ইয়াতে দিলাম √2x এর তলত মনে 1 আছিল হে 1 এর তোমাৰ কি হ'ব 3 হৰণ কৰিলাম 3 পাম গতিকে 3 রাখো √2x এর পূরণ যদি আমি কৰো কি পাম 3√2x পাম আগবাড়ি যাম আমি ইফালে কি আছে আগত প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম 1/3 আছে তো 3 এর ভিতৰত 1 বার যাব এই 3 এর ভিতৰত 1 বার যাব আকৌ এই 1 এর তুমি 1 যদি ইনটু কৰি দিয়া তুমি কিমান পাবা 1 পাবা সো প্লাস কি হৈ যাব আমাৰ এই ক্ষেত্ৰত 1 তো ইয়াতে আমি লিখিম কি 1 ইকুয়াল কি হ'ব আমাৰ 0 নেক্সট স্টেপত আমি কি কৰিম এই যোনটো 3 আছে ইকুয়ালৰ বাওফালে ইয়াক আমি ইকুয়ালৰ সোঁফালে পঠাই দিম আৰু যেতিয়া ইয়াক আমি ইকুয়ালৰ সোঁফালে পঠাই দিম তেতিয়া কি হ'ব ইয়ে হৰণ আছে ইফালে যাই কি হ'ব পূৰণ হৈ যাব সো এইখিনি কাম আমি কৰিব লাগিব তো নেক্সট স্টেপত এইখিনি কৰিলো আমি ইয়াতে আমাৰ 3x² as it is থাকিব মাইনাস 3√2x as it is থাকিব প্লাস 1 as it is থাকিব ইকুয়াল 0 ইনটু কি হ'ব 3 হৈ যাব তো যেতিয়া আমি এটো পূৰণ কৰিম obviously আমি 3x² minus 3 root 2
x প্লাস হবো কি 1 ইকুয়াল 3 এর লগে যদি আমি 0 ইনটু করি 0 এ পাবো গতিকে বহুপদটা আমার উল্লাই গেল এই ক্ষেত্রে বহুপদটা আমি কি পাবো এইটি আমার বহুপদ হয়ে যাব তো লাস্টে আমি কি লিখি এর থেকে নির্ণয় বহুপদটি হল 3x স্কয়ার মাইনাস 3 রুট 2x প্লাস 1 তো লাস্টে যদি আমি এই বস্তু লিখিলাম এর থেকে নির্ণয় বহুপদটি হল 3x স্কয়ার minus 3 root 2x plus 1 এইটো হল কি আমার উলিয়াব লগা বহুপদটো আশা ৰাখিছো মানে কি গোটেইখিনি বস্তু বুজি পাইছা আৰু যদি বুজি পোৱা নাই তেন্তে নিশ্চয় কমেন্ট সেকশনত জনাবা আগৰ ভিডিঅ বিলাকত ইয়াতকৈ ভালদৰে বুজাই দিয়াৰ কাৰণে মই যত্ন কৰিম ধন্যবাদ